নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানুষ ঘোষ বলছি। বন্ধুগণ, আজকের ভিডিওর বিষয় গ্রাউন্ডিং কি, গ্রাউন্ডিং কেন করব, পা, জল ও শ্বাস মাধ্যমে কিভাবে গ্রাউন্ডিং করব। বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এখান থেকে বেশ কিছু তথ্য জানতে পারবেন। হয়তো পায়ের সাহায্যে আপনারা গ্রাউন্ডিং কিভাবে করেন তা জানেন, কিন্তু অনেকেই জল এবং শ্বাসের মাধ্যমে কিভাবে গ্রাউন্ডিং করা যায় অনেকেই জানেন না। সেই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ, যখন এই তথ্য আপনারা জানতে পাচ্ছেন, একটা লাইক তো আমি আপনাদের কাছ থেকে আশা করতেই পারি, এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আশা করব, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যে আমাকে অনেকটাই পরিশ্রম করতে হয় এই ভিডিও দেবার জন্য, এবং অনেকটা সময়কে আমায় বেছে নিতে হয় এই ভিডিও দেবার জন্য। কারণ আমি একদিকে রেইকির অ্যাটুনমেন্ট করতে ব্যস্ত থাকি, আবার সঙ্গে সঙ্গে কিছু কিছু হিলিংও করে থাকি। তাই বন্ধুগণ, আপনাদের স্বার্থেই যখন এই ভিডিও করতে চলেছি, আপনারা একটি করে লাইক দেবেন। তো বন্ধুগণ, আমরা প্রথমেই জানব গ্রাউন্ডিং কি। নিজের শক্তিকে শরীরে ও পৃথিবীর সাথে স্থিরভাবে নামিয়ে আনাই হচ্ছে গ্রাউন্ডিং। এখন গ্রাউন্ডিং কেন করব? সেলফ বা ডিস্ট্যান্স হিলিংয়ের সাথে মাথা ভার, ক্লান্তি, আবেগ আটকে থাকা, এসব থেকে বাঁচার জন্যই আমরা গ্রাউন্ডিং করব। এবার আপনাদের বলতে চলেছি কিভাবে পা, জল ও শ্বাস দিয়ে গ্রাউন্ডিং করব। মেথড 1, পা দিয়ে গ্রাউন্ডিং। বন্ধুগণ, খালি পায়ে দাঁড়ান বা বসুন, চোখ বন্ধ করুন, মনে কল্পনা করুন আপনার পায়ের তলা থেকে লাল শিকড়, শিকড় বলতে গাছের শিকড় বা রুট, বেরিয়ে গভীরভাবে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাচ্ছে। কল্পনা করুন আপনার পায়ের তলা থেকে লাল শিকড় বেরিয়ে গভীরভাবে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যাচ্ছে। মনে মনে বলুন, আমি এখন পৃথিবীর সাথে সম্পূর্ণভাবে যুক্ত। আমি এখন পৃথিবীর সাথে সম্পূর্ণভাবে যুক্ত। আমি এখন পৃথিবীর সাথে সম্পূর্ণভাবে যুক্ত। অনুভব করুন, ভার নেমে যাচ্ছে, ভার নেমে যাচ্ছে, ভার নেমে যাচ্ছে। কখন করবেন? হিলিংয়ের শেষে। মাথা হালকা বা ভারী লাগলে, এছাড়া ডিস্ট্যান্স হিলিংয়ের পর অবশ্যই করবেন। এবারে আসছি মেথড 2, জল দিয়ে গ্রাউন্ডিং। এটি আবার দুভাবে বিভক্ত। অপশান এ, জল পান,
আপনি ধীরে ধীরে ১ গ্লাস জল পান করবেন আর প্রতি চুমুকে মনে মনে বলবেন, "আমি গ্রাউন্ডেড হচ্ছি।" আবার একবার পান করবেন, পান করতে করতে বলবেন, "আমি গ্রাউন্ডেড হচ্ছি।" অথবা পান করার পরেই আপনি বলবেন, "আমি গ্রাউন্ডেড হচ্ছি।" এভাবে পুরো ১ গ্লাস জলটা আপনি খাবেন, ধীরে ধীরে চুমুক দেবেন, চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, "আমি গ্রাউন্ডেড হচ্ছি।" এটা খুব কুইক হয়ে থাকে। এই পদ্ধতিতে গ্রাউন্ডিংটা কুইক হয়, ফাস্টেস্ট, দ্রুত হয়। এবারে অপশান বি, হাত ধোয়া। আগে বলেছিলাম অপশান এ তে জল পান, এবারে বলছি হাত ধোয়া। ঠান্ডা হাত দিয়ে ঠান্ডা জল দিয়ে হাত ধুতে ধুতে বলবেন, কি বলবেন? অপ্রয়োজনীয় শক্তি মুক্ত। এটি ঠান্ডা জলে হাত ধুতে ধুতে বলবেন। এবারে হিলিংয়ের শেষে আপনি যদি মাথা ভার বা ঘোর লাগে তাহলে তখন এটি করতে থাকবেন। কখন করবেন? হিলিংয়ের শেষে যদি মাথা ভার বা মাথা ঘুরতে থাকে তাহলে এটা করবেন অবশ্যই। এছাড়াও প্রতিটি হিলিংয়ের শেষেই সে নিজের হিলিং হোক বা ডিস্ট্যান্স হিলিং হোক, ডিস্ট্যান্স হিলিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই করবেন। এই গ্রাউন্ডিং করে থাকবেন। এবারে আসছি মেথড 3, শ্বাস দিয়ে গ্রাউন্ডিং। 4-6 ব্রিদিং। এটা ২ মিনিট করবেন। 4-6 ব্রিদিংটা কি? ৪ সেকেন্ড ধরে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস নেবেন আর মুখ দিয়ে ৬ কাউন্ট করে করতে অর্থাৎ ৬ সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়বেন। এই ছাড়ার সময় কল্পনা করুন অতিরিক্ত শক্তি পা দিয়ে নেমে যাচ্ছে। এটা কবার করবেন? ৬ থেকে ৯ বার করবেন। কখন করবেন? এটি করবেন ইনভোকেশনের আগে, যখন রেইকি শক্তিকে আহ্বান করছেন তার আগে এবং সেশনের শেষে। এবারে আমি ডেইলি প্র্যাকটিস করতে পারেন। সেটা কিভাবে গ্রাউন্ডিং করবেন সেটা আমি বলছি। প্রতিদিন সকালে আর একটা কথা বলি, এটি যদি প্রত্যেকদিন করি তাহলে ইমব্যালেন্স হবে না। তা যাই হোক, প্রতিদিন সকালবেলা কি করবেন? ৪-৬ অর্থাৎ 4-6 যে ব্রিদিং বলেছি, এই ব্রিদিংটা করবেন। আমি আগেই বলেছি কিভাবে ব্রিদিং করবেন। আর আর সময় বেশি আমি নিচ্ছি না, এই বলে বেশি ভিডিওটা বড় করছি না, আগে দেখে নিন। আর কল্পনা কি করতে হবে সেটাও আমি বলেছি। তবু আর একবার বলছি, ছাড়ার সময় কল্পনা করবেন অতিরিক্ত শক্তি পা দিয়ে নেমে যাচ্ছে। এটা সকালে যেমন করবেন, রাতে আপনার পায়ের রুট যে ভিজুয়ালাইজেশন আমি বলেছি, ওই পা থেকে রুট বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে একারে পৃথিবীর কেন্দ্রস্থলে পৌঁছে যাচ্ছে। ওখানে ওই যেভাবে ভিজুয়ালাইজ করেছি, ভিডিওটা আগে বলা হয়েছে, সেটা ১ মিনিট ধরে করবেন। আর দিনের যেকোনো সময় ধীরে ধীরে জল পান করতে করতে বলবেন, "আমি গ্রাউন্ডেড।" তাহলে আপনি এটা যদি প্রত্যেকদিন করেন তাহলে আর
ইমব্যালেন্স হবে না। মনে রাখবেন, হিলিং করে উঠে যাওয়া নয়, গ্রাউন্ডিং স্কিপ করা নয়, গ্রাউন্ডিং করতেই হবে। প্রথমে ইনভোক, তারপরে হিল, তারপরে গ্রাউন্ডিং। তো বন্ধুগণ, তারপরেই ক্লোজ করবেন। বন্ধুগণ, এই ছিল আজকের বিষয়। যারা রেইকি শিখতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9051706655। আবার বলছি 9051706655। রেইকি ব্লেস ইউ।